আজকে আমি কোরবানি ঈদ স্পেশাল গরু মাংসের লাল ভুনা করব বড় হাঁড়িতে। তো আপনারা দেখতে থাকেন আজকে আমি কিভাবে গরু মাংসের লাল ভুনাটা করি। খুবই ভালো লাগবে, আর যেভাবে রান্না করব ওইভাবে রান্না করলে এতটা টেস্টি হয় সেটা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন রান্নাঘরে। আর এই তো চলে আসলাম রান্নাঘরে। এই তো দেখেন এখানে হচ্ছে 6 থেকে 7 কেজি মাংস আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। তো আজকে আমি এই গরু মাংসের লাল ভুনাটা কীভাবে করব দেখেন, অনেক স্বাদের একটা রান্না। আমরা কিন্তু কম বেশি হচ্ছে গরুর মাংসের রান্নাটা কিন্তু সবাই জানি। তো আমি কীভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন বড় হাঁড়ি নিয়েছি, বড় হাঁড়িতে রান্না করব। তো মাংস থেকে কিন্তু পানি উঠেছে, আমি হচ্ছে মাংসগুলো পানি নিংড়াই নেব। আর এই তো দেখেন মাংসের পিসগুলো কিন্তু মানে অনেক বড় বড় আর কি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি হচ্ছে 1 কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেব রাঁধুনি গুঁড়া মশলা 2 চামচ। এরপরে দিয়ে দেব ধনে গুঁড়া। এরপরে দিয়ে দেব বাড়িতে করে রাখা গরম মশলার গুঁড়া। আমি কিন্তু এখানে 3 ধরনের গুঁড়া ব্যবহার করলাম মাংসটার স্বাদ বাড়ানোর জন্য। এরপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা আসলে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, মরিচ গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে, এজন্য লাল দেখা যাচ্ছে। এরপরে দিয়ে দেব আদা বাটা। এরপরে দিয়ে দেব জিরে বাটা। আপনারা মাংসর পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবেন সব সময়। এখানে নিয়েছি আমি তেজপাতা, ডালচিনি, সাথে হলো লং, গোলমরিচ। তো এখন আমি এগুলো দিয়ে দেব। এরপর আমি এই যে সাদা এলাচ, কালো এলাচ থেতলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। আমি বললাম না, এইভাবে যদি একবার মাংস রান্না করেন একেবারে পরিবারের লোকজন চেটেপুটে খেয়ে নিবা। আর ঈদে এরকম স্পেশাল একটা মাংসের ভুনা থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। আমি কিন্তু এই যে সব ধরনের মশলা কিন্তু মাংসতে দিয়েছি। তো এখন মাংসটা হাতে মাখিয়ে নেব। এইভাবে যদি মাংস রান্না করা যায় এতটা টেস্টি হয়। আর একটা কথা, আমি কিন্তু গোপন মশলা একটা দেব, সেটা হচ্ছে রান্নার শেষে। ওই মশলাটা দিলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হবে এই মাংসের লাল ভুনাটা। খুবই কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। আর দেখতে থাকেন গোপন মশলাটা কিভাবে আমি ব্যবহার করব মাংসতে, বা দিব কি গোপন মশলা বাড়িতে করে রাখা। ওটা দিলে মানে মাংসের ফ্লেভারটা এত সুন্দর আসে কি বলবো। আর এই তো দেখেন মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। একটু কিন্তু পানি ব্যবহার করব না, এভাবেই রান্নাটা উঠাই দেব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব।
এই তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখেন মাংসের কিন্তু একটু একটু হালকা পানি উঠেছে, আর কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন হচ্ছে চুলায় দিয়ে দেবো। আসলে মাটির চুলায় রান্না করলে বেশি টেস্ট হতো, তো মাটির চুলা বাইরে নষ্ট হয়ে গেছে, এখন আমি গ্যাসেই রান্না করে নেবো মাংসটা। ঢেকে দেওয়ার পরে একবারও দেখা হয়নি, তো এখন আমি ঢাকনাটা তুলে দেখবো। এই তো দেখেন বলক চলে আসছে, অলরেডি কিন্তু ঝোল উঠে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নেব। তো মাংসটা কিন্তু কষানোর কাছে হচ্ছে টেস্টি হবে। তো মাংসটার থেকে যেহেতু ঝোল উঠেছে, আমি কিন্তু এই ঝোলে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। তো আবার হচ্ছে ডেকে দেব। মাংসটা এই দেখেন আমি কিন্তু চুলাটা খুবই লো হিটে রেখেছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই কষানোর পানি দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আমি কোনো ঝোল ব্যবহার করিনি। আর এই তো দেখেন মাংসটা কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন মাংসটা খুবই সিদ্ধ হয়েছে। তো এখন হচ্ছে আমি গোপন যে মশলার গুঁড়াটা ব্যবহার করব সেটা দিয়ে দেব। এটা হচ্ছে বাড়িতে করে রাখা মশলা গুঁড়া। এখানে হচ্ছে 10 মিশালি মশলা আছে, সেটা দিয়ে করে রেখেছিলাম। এটা দিলে কিন্তু একেবারে দ্বিগুণ স্বাদ হবে, তো হবে কালারটাও অনেক সুন্দর চলে আসবে। যেহেতু এখানে 7 কেজি মাংস, আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা। আমি কিন্তু আর একটু নেড়ে চেড়ে নেব, আর ঝোলটা কিন্তু আরও কমিয়ে নেব। এতটা ঝোল রাখবো না, কারণ ঝোলটা খেতে কেউ পছন্দ করে না বেশি। তো ঝোলটা কিন্তু আমি আরও কমিয়ে নেব। দেখেন কতটা গ্রেভি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম রান্না করে নিতে পারেন মাংসের। আর এই তো দেখেন মশলার গুঁড়া দেওয়ার পরে অনেকটা কিন্তু আরও গ্রেভি হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে নেব। আর এই তো দেখেন খুব সহজেই কিন্তু রান্না করে ফেললাম হচ্ছে গরু মাংসের লাল ভুনা। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে হাতে মাখা গরু মাংসের কষা। এটা দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আসবে, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।